সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি পুরী, সেই নিয়ে আমরা এখন যাচ্ছি পুরীতে। হঠাৎ করে প্ল্যান করেছে, তাই মা, আমি, মিলি আর বাবা চারজনে মিলে এখন যাচ্ছি হলো আমরা শালিমার স্টেশনে। ওখান থেকে আমরা জয় জগন্নাথ ট্রেনে যাচ্ছি পুরী। ফাইনালি আমাদের পুরীর প্ল্যান কমপ্লিট হলো, মিলিদিকে নিয়ে ঘুরতে যাওয়ার। আমরা আগে প্রত্যেক বছরে একবার পুরী যেতাম, কিন্তু এই আমার মেয়ে পড়াশোনা শুরু হওয়ার পর থেকে তার আবার সমুদ্রে হঠাৎ অনীহা শুরু হয়ে গেল বোঝার পর থেকে। আর আমাদের পুরী যাওয়া হয় না। সমুদ্রে গেলেই বলে আমি কি ভিতুক, কিন্তু সে কোথাও সমুদ্রে যেতে চায় না। তাই জয় জগন্নাথের আশীর্বাদ আর নিতে পারছিলাম না। 8 বছর পর অনেক লড়াপেটা করে কালকে হঠাৎ তৎকালে টিকিট কাটি, আর ব্যাস টিকিটও কনফার্ম হলো। বিকেল 2:45 জানতে পারলাম কনফার্ম টিকিট। আমরা তল্পা গুছিয়ে রওনা দিচ্ছি এখন পুরীর দিকে। যদি সব ঠিকঠাক থাকে আমরা কাল সকাল 7:30-8টায় পুরীতে পৌঁছে যাব। চলো তাহলে আমাদের দেখা হবে আবার স্টেশনে গিয়ে। আজ অনেক দিন হলো পুরীতে যাওয়া হয় না। লাস্ট গেছি যখন ক্লাস 8-এ পড়তাম, তাও বাবা, মা এবং মায়ের স্যারের সঙ্গে। আজ অনেকদিন পর পুরী যাচ্ছি শুনে খুব মনের মধ্যে আনন্দ হচ্ছে। এই যে জায়গাটাতে যাচ্ছি, রবীন্দ্র সদন, এই জায়গাটা আমার খুব প্রিয়। আর দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়া। এই জায়গাটা আমার ছোটবেলার থেকেই অনেক স্মৃতি জড়িত আছে, সেসব নিয়ে নয় পরেই কথা হবে। এখন এই মা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখতে দেখতে চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ। এই হুগলি ব্রিজের উপর দিয়ে আগের শীতে অনেক যাতায়াত করেছি। শালিমার বাজার প্রিন্সে আমার ইন্টার্নশিপ ছিল। ওখানে আসা যাওয়ার সময় দিনে 2বার করে এই সেতু ক্রস করে আমার যেতে হতো। বাবা সামনে বসে আছে, তার অফিসে ছুটি নেই, কিন্তু অনেক কষ্টে ছুটি নিয়ে আজকে আমাদের সাথে বেরিয়েছে। জানি না কতদিন থাকবো, আশা করি 2 দিন তো ভালোভাবেই কাটাতে পারবো পুরীতে। বাবা আবার প্রণামও করছে গঙ্গা মাকে, কেন কি যতবার যাই আমরা সবাই গঙ্গা মাকে একটিবার প্রণাম করে তারপর পার হই। যদিও আমি করি না, এটা আমার বাবা আর মা বেশিরভাগটাই করে। দেখছেন বাবা এখনো ফোনে বিজি, দেখছে কে কখন কল করে। এই ফোন উঠে গেল নতুন কলে। পাশে মিলিদি বসে আছে। মিলিদি প্রথমবার পুরী যাচ্ছে আমাদের সঙ্গে, তাই খুবই সে এক্সাইটেড। আগে সে কখনোই পুরী যায়নি, তাই এবার মিলিদিকে আমাদের সাথে নিয়ে আসতে আমরা খুবই খুশি হয়েছি। যতবার মিলিদির সাথে কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান হয়, কিছু না কিছু চলেই আসে, তাতে মিলিদি আমাদের সাথে আর ঘোরাই হয় না। দেখতে দেখতে আমরা চলে আসব শালিমার স্টেশনে। এই যে চলে এসেছি শালিমার স্টেশনে। এখন বাবা, আমি, কাকু এবং মিলিদি দাঁড়িয়ে আছে। এই যে শালিমার স্টেশন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, নতুনই হয়েছে। এখন ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি। মিলিদির কাঁধে একটা বড় বিশাল ব্যাগ, ওখানে সবই খাবার আছে। আর আমি নিয়েছি এবার একটা ছোট্ট ব্যাগ, যাতে খুব একটা বেশি না আমাকে বইতে হয়। বইতে আমার ভারী কষ্ট হয়। যতবার যাই একটা বড় ব্লু ব্যাগ নিয়ে যাই, আর বাবা বারবার আমাকে বলতে থাকে এত বড় ব্যাগ নিয়ে কি করিস। তাই এবার ঠিক করেছি আমি কম জামা কাপড় নিয়ে যাব। স্টেশনে চলে এসেছি। মা খুবই খুশি। মার হাসিতে প্রাণটা জড়িয়ে গেল। মা অনেকদিন ধরে পুরী যাব বলছে, কিন্তু হয়ে ওঠেনি। আজ ফাইনালি যাচ্ছি, তাই খুবই খুশি। ট্রেনও দিয়ে দিয়েছে, তাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কম্পার্টমেন্টের কাছে, কোথায় আমাদের সিট পড়েছে। তাই বাবা আগে আগে দৌড়ালেও আমি, মিলিদি আর মা আস্তে আস্তে যাচ্ছি। এই যে চলে এসেছি কম্পার্টমেন্টে। আমাদের একদম প্রথমেই সিট পড়েছে। সিটটা অবশ্য খুব ভালো পড়েছে, 4 জনেই পাশাপাশি। ভেবেছিলাম তৎকালে টিকিট পেয়েছি আদেও পাশাপাশি পড়বে, কিন্তু না, এবার তার পাশাপাশি পড়েছে। এই ব্রাউনিটা আমি কিনে এনেছিলাম আগের দিন স্পেন্সারে গিয়ে, খুব টেস্টি। এই যে এটাও আমি কিনে এনেছি, তাই মিলিদি মাকে দিয়েছি খেয়ে টেস্ট করার জন্য। আর এইটা আমি আর মিলিদি শেয়ার করে খাচ্ছি। আসলে এনেছিলাম মিলিদির জন্য, কিন্তু আমি আর ওই লোভ সইতে পারিনি, তাই নিজেও একটু ট্রাই করে নিয়েছি। বাবাও চলে এসেছে। এবার আস্তে আস্তে ট্রেনটা ছাড়বে। দেখি
এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। এখন যেহেতু সন্ধ্যাবেলা, তাই অনেকটা পথ আছে রাত্রিরে খাবার আগে, তাই কিছু একটা করে কাটাতে হবে। তাই মিলিদি আর আমি ঠিক করলাম লুডো খেলবো। মা আর বাবাকে অনেকবার সাধলাম খেলার জন্য, কিন্তু তারা বলল এই ফোনে তারা খেলবে না, বড় বোর্ড আনলে তবেই তারা খেলবে। তাই তাদেরকে বাদ দিয়ে আমি আর মিলিদি শুরু করলাম লুডো খেলতে। আমার ইচ্ছা ছিল গ্রিন গুটিটা নেওয়ার, কিন্তু ফোনে কিছুতেই হচ্ছে না, তাই ঠিক করলাম হলুদটা নিয়েই খেলবো। গ্রিন আমার লাকি কালার, যখনই গ্রিন নিই তখনই জিতি। জানি না এবার জিতবো কিনা, তাও দেখি জিতি কিনা। খেলতে খেলতে দেখলাম লাস্টে আমিই জিতলাম একটা রাউন্ড, আর একটা রাউন্ড মিলিদি জিতলো। তাই দুজনেই খুশি, একবার মিলিদি আর একবার আমি। খেলতে খেলতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি খুব চোট্টামি করতাম খেলার সময়। বাবার সাথে খেলতে গিয়ে প্রায় আমার আর বাবার ঝগড়া লাগতো। রাত অনেক হয়েছে, তাই সবাই মিলে একটু ইচ্ছা করলো ঝালমুড়ি খেতে। এই ট্রেনে আসলে এই যে হকাররা বারবার যায়, এতে মনটা খুব ভালো লাগে। তাই আমি আর মিলিতে ঠিক করলাম একটু ঝালমুড়ি নেব না। মাও কিন্তু লাস্টে খাবো না বলে সেই আমাদের সাথে ঝালমুড়ি খেলো। ঝালমুড়িটা বেশ ভালো মেখেছিল, কিন্তু এর চেয়ে আরো ভালো ঝালমুড়ি মিলিদি মাখে। এখন ঝালমুড়ি খেতে খেতে মিলিদি দিদির কাছে আবদার করলাম যে একটা গল্প শোনাতে হবে। তাই মিলিদি এখানে আমাদের গল্প শোনাচ্ছে। এই যে বাবা মা বসে আছে, আমরা সবাই মিলে এখন গল্প করছি। তারা বলছে তারা কত খুশি হয়েছে আমাদের সাথে নিয়ে ঘুরতে আসছে। এখানে বাবা কি একটা গল্প বলছে সেটা আমার এখন মনে নেই, তাই মা মুখ গোমড়া করে সেটা শুনছে, আর মিলিদিও কিন্তু সেটা শুনছে। দেখতে দেখতে আমাদের রাতের সময় হয়ে যাবে, এখন আমরা খাবো। বাড়ি থেকে বেশ বন্দোবস্ত করে নিয়ে এসেছি। মিলিদি রুটি বানিয়ে নিয়েছে আর মায়ের জন্য বেগুন পোড়া। মার যেহেতু ডায়াবেটিক, তাই মা আলু খায় না, আর আমার বাবা আর মিলিদির জন্য ঝাল ঝাল আলু আর ডিম দিয়ে একটা তরকারি করে এনেছে। তাই মিলিদি এখন কাগজের প্লেটে আমাদের সকলকে বেড়ে দিচ্ছে। মিলিদির হাতের রান্না খুবই সুন্দর। আমাদের তিনজনের খুব ভালো লাগে মিলিদির হাতের রান্না খেতে, তাই মিলিদির হাতের রান্না খেয়ে আমরা সবাই মুগ্ধ। যদিও বা মাঝে মধ্যে মিলিদি রান্না খারাপ করে, কিন্তু তার সংখ্যা ভীষণই কম। সবসময় খুব সুন্দর এবং সুস্বাদু রান্না করে। তাই মিলিদির কাছ থেকে আমি ভেবেছি যাওয়ার আগে যতগুলো আমার ফেভারিট ডিশ আছে সেগুলো খাবো, নাহলে মিলিদি চলে যাওয়ার পরে সেগুলো আর খাওয়া হবে না। আরও একটা ইচ্ছা আছে মিলিদির থেকে রান্নাও শিখবো, কিন্তু সে সময় আর হয়ে ওঠে না। এই কলেজ আর বাকি কাজ করতে করতে আর সময়ই হয় না মিলিদির কাছে রান্না শিখতে। তবুও এখন টুকটাক করে রান্না শিখছি। এই যে বাবাকে দিয়েছে ঝাল ঝাল আলুর দম। বাবার আবার ছোট আলুর খেতে খুব পছন্দ। মা খাবে 3টে রুটি, বাবা খাবে 4টে, আমি মাত্র 1.5খানা আর মিলিদি 2টো। সেই পরিমাণ অনুযায়ী মিলিদি রুটি বানিয়ে বাড়িতে এনেছে। প্রথম দিনটা চেষ্টা করি আমরা ঘরের থেকেই রান্না করে নিয়ে যাওয়ার, যাতে বাইরের খাবারটা একটু কম হয়। যদিও ঘুরতে গেলে একটু ইচ্ছে তো করে বাইরের খেতে। কাল থেকে বাইরের খাওয়া হবে, তাও বাবা প্রেফার করে ভেজ খেতে, কিন্তু আমি আবার সেটা পছন্দ করি না। আমার একটু ননভেজ না হলে হয় না। তাও বাবা মাছটা বেশি ভালোবাসে, বাবা চিকেন ভালোবাসে না। আমি কিন্তু আবার চিকেনটা খুবই ভালোবাসি। বাবা কোথাও গেলে চেষ্টা করে কোথায় মাছ আছে খুঁজে খুঁজে বের করা, কিন্তু আমি থাকি কখন চিকেনের ডিশ খাবো। আমার চিকেন খেতে খুবই ভালো লাগে। দিনে 3বার চিকেন দিলেও আমি খুশি হয়ে খেয়ে নেব, কিন্তু একদম ভালো লাগে না ডিম খেতে। তাই এটা অনিচ্ছা সত্ত্বেও সেদিনকে আমি ডিম খেয়েছিলাম, যদিও মিলিদি খুবই সুন্দর রান্না করেছে। মিলিদি জানতো না যে আমাদের মাঝখানে একটা বার্থ হয়, তাই বারবার জিজ্ঞাসা করছে আঙ্কেল শোবে কোথায়, আঙ্কেল কোথায় শোবে। তারপর মিলিদিকে দেখানো হলো যে মাঝখানেও একটা বার্থ হয়।
তাই মিলিদি এই যে মা উঠছে উপরে, মা উপরে উঠে গেলেই আমরা বারটা খুলবো। মা আবার উপরে শুতে খুব পছন্দ করে, মায়ের আবার নিচেরটা খুব একটা পছন্দ হয় না। আমি আবার উপরেও শুই নিচে শুই, আজকে যখন নিচে চান্স পেয়েছি তাহলে সেটা আর ছাড়বো না। মিলিদি মাকে সাহায্য করছে উপরে উঠতে। মিলিদি এই ব্যাগটা নিয়ে এসেছে সাথে করে, এখানে মিলিদি জামা কাপড় নিয়েছে। এখন মিলিদিকে দেখানো হবে কিভাবে বার্থ খোলা হয়। এই যে এভাবে বার্থটা খোলা হয়, এভাবে ইয়ে করে। বাবাকে সাহায্য করছে মিলিদি আর আমি ক্যামেরা দেখছি। আর মিলিদি খুব কাজের, সবসময় কাজ করে। এই যে এভাবে বাতটাকে লাগিয়ে নিয়ে এবার সেট আপ করছি। আমি শোবো নিচে আর বাবাও শোবে নিচে আর মিলিদি শোবে মাঝখানে। এই যে আমাদের যাওয়ার দিন আমাদের সাথে কিছু হরিয়ানা মহিলাদের সাথে দেখা হয়, তারা গঙ্গাসাগর গেছিল, ফেরার সময় পুরী হয়ে তারপরে হরিয়ানা ফিরবে। আবার যাওয়ার সময় তাদের নাকি টিকিট বুক হয়নি, কিন্তু তারা আমাদের সাথে এই এসিতে আসছে, সারা রাত্রিটা আমাদের সাথে থেকেছে। বাবা, তারা সারা রাত্রির কি গল্প আর কি গল্প। মা পরে বলে এরা নাকি এভাবেই সারা ভারতবর্ষ ঘুরে বেড়ায়। কিন্তু আমার জানা ছিল না যে এরকম টিকিট না কাটা সত্ত্বেও কেউ এসি কম্পার্টমেন্টে উঠতে পারে। এসিতে ট্রাভেল করলে এই একটা সুবিধা, বালিশ এবং কম্বলটা দিয়ে দেয়, এগুলো কাঁচাই থাকে, যদিও কখনো কখনো নোংরা বেরোয়, সেটা একবার ভালো করে দেখে নিতে হয়। মিলিদি এখন মিলিদির বিছানা করছে, আমি নিচে শুয়ে আছি, বসে আছি আর ভিডিও করছি। মিলিদি ভিডিওটা ভালো করে করতে পারিনি, এত জায়গার অভাব থাকে এই 3 টায়ারে। এখন ওই দিকের বাতটা লাগানো হচ্ছে, ওই দিকে নিচে শোবে বাবা, আর ওপরে হয়তো আর একজনের বুকিং আছে, সে এখনো এসে পৌঁছয়নি, কিন্তু আমরা উঠিয়ে রাখছি যাতে আমরা শুতে পারি, পরে এসে কোনো অসুবিধা না হয়। লাগানো হয়ে গেছে, এবার চাদরটা পেতে দিয়ে বালিশটা দিয়ে দিলেই হয়ে যাবে আজকে রাতের মতন শোয়া। লাগবে তো। এই যে এখন আমি শুয়ে পড়েছি, চাদরও ঢেকে দিয়েছে। এখন মিলিদি উপরে উঠে যাবে, তারই বন্দোবস্ত করছে। মিলিদি এই প্রথমবার সেকেন্ড বারতে উঠছে, আগে শোয়নি কখনো। তাকে বলা হয়েছিল নিচে শুতে, কিন্তু তার ইচ্ছা মিডিলটাই শোবে, কারণ সে জানতো না মিডিলেও একটা হয়। তাই দেখা হবে, আজকে রাত্রির বেলাটা এখানেই কাটাবো। সকালে 4:30 নাগাদ আমরা পৌঁছবো পুরীতে, তখন আবার দেখা হবে। এই যে মিলিদি উঠে গেল, বাবাও শুয়ে পড়লো, আমিও একটু শোয়ার চেষ্টা করি। ঘুম আসলেও ভালো ঘুম হয় না, আর আমাদের একদম লাস্টে সিট দেখেছে, তাতে আরো ডিস্টারবেন্সটা বেশি হয়েছিল। তাও যেটুকু ঘুম হয়েছে তাতেই সন্তুষ্ট। এই যে ইনি দাঁড়িয়ে আছেন, এনাদেরই কথা বলছিলাম, এরা হরিয়ানা থেকে এসেছে। তার ওরাই এখন সারা রাত্রির কিভাবে যে যাবে সেটাই ভাবছি। 4:30 বাজে, এখন আমরা পৌঁছে গেছি পুরীতে। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, বাবা ঠিক করেছে কোন দিকে যাবে। ভীষণ ঠান্ডা, সকালবেলার দিকটা খুব ঠান্ডা হয়। একটা অটো বুক করেছি, আমাদের গেস্ট হাউসটা ছিল লাইট হাউসের কাছে, তাই অটোতে করে আমরা এখন যাচ্ছি। আজ এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।